হ্যালো, ওয়েলকাম এভরিবডি টু মাই চ্যানেল TechYouTube। আর আমি মোহাম্মদ গোলজার হোসেন আপনাদের সাথে রয়েছি। সো বরাবরের মতো আরেকটা সুখবর নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। সেটা হচ্ছে উইন্ডোজ 11 এর ফুল অ্যান্ড ফাইনাল ভার্সন বের হয়েছে। এখন থেকে সর্বসাধারণের জন্য সেটা খুলেও দেওয়া হয়েছে। সকলেই তা এখন মাইক্রোসফটের সার্ভার থেকে সরাসরি এটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আর কোনো বেটা ভার্সন নয় বা প্রিভিউ ভার্সন নয়, বা আপনাকে কোনো উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের মেম্বারও হতে হবে না। সরাসরি আপনি এখন উইন্ডোজ 11 আপনার কম্পিউটারে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করতে পারবেন। আজকে সেটা নিয়েই আমরা এসেছি আমাদের এই টিউটোরিয়ালে। তো চলুন দেখি কিভাবে উইন্ডোজ 11 আপনার কম্পিউটারে সরাসরি ডাউনলোড করবেন, তাও আবার মাইক্রোসফটের সার্ভার থেকে। আমার এই টিউটোরিয়ালে আমি দুটি পদ্ধতি দেখিয়েছি, যে দুটি পদ্ধতিকে আপনি ব্যবহার করে মাইক্রোসফটের সার্ভার থেকে আপনি উইন্ডোজ 11 এর যে কোনো ভার্সন বা যে কোনো এডিশন সরাসরি নামিয়ে নিতে পারবেন। সো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমার পছন্দের ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। সো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। করেই অ্যাড্রেস বারে গিয়ে লিখুন উইন্ডোজ 11 ISO ডাউনলোড, লিখে এন্টার বাটনটি চাপুন। দেখুন প্রথমে যে অ্যাড্রেসটি আসবে সেই অ্যাড্রেসটিতে এই যে দেখুন www.microsoft.com, এই অ্যাড্রেসটিতে আপনাকে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করুন। দেখুন এখানে তিনটা পদ্ধতির কথা বলা হয়েছে। তো আমরা যেহেতু সরাসরি ISO ফাইল ডাউনলোড করব এবং সেটাকে আমাদের USB পেন ড্রাইভের মাধ্যমে বুটেবল করে সেটাকে ইনস্টল করব। সো আমরা 3 নম্বর পদ্ধতিটিকে বেছে নিচ্ছি। দেখুন এই যে এখানে এসে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ ISO। সো এখানে গিয়ে আপনাকে সিলেক্ট ডাউনলোড করতে হবে। উইন্ডোজ 11 দিয়ে দিলাম। সো এখানে এটা করার পর যদি আপনি এখানে ক্লিক করেন, খেয়াল করবেন এখানে এসেই আপনাকে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজটি আপনাকে সিলেক্ট করে দিবেন। আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। দিয়ে যদি আপনি কনফার্ম বাটনটিতে ক্লিক করেন এবং সবশেষে 64 বিট ডাউনলোড এই অপশনটিতে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন বাম কোণে আপনার উইন্ডোজ 11 ডাউনলোডের প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছে। তো এখন ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আপনি চাইলে কিন্তু এটাকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মাধ্যমেও ডাউনলোডটিকে ট্রান্সফার করে নিতে পারেন। এই জন্য দেখুন রাইট বাটনে ক্লিক করুন, করে দেখুন কপি ডাউনলোড লিঙ্ক অপশনটিতে ক্লিক করে আপনি যদি এখন আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটাকে ওপেন করেন, করে এই যে বামে অ্যাড URL এই অপশনটিতে টাচ করলেন, করে এই যে এই বক্সটিতে এখানে সচরাচর কপি হয়ে থাকে, যদি তারপরেও আপনি কপি না হয় তো এখানে আপনি কপি পেস্ট করে দিবেন, দিয়ে ওকে করুন। দেখবেন আপনার ইনস্টলেশন প্রক্রিয়াটি প্রায় রেডি। এখন যদি আপনি স্টার্ট ডাউনলোড অপশনটিতে ক্লিক করেন, আপনার ডাউনলোডের প্রক্রিয়াটি শুরু হয়ে গেল। সো এটা সহজে আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মাধ্যমেও আপনি আপনার ডাউনলোডটাকে ট্রান্সফার করে নিতে পারেন। এখন ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে উইন্ডোজ 11 ইংলিশ 64 বিট ডাউনলোড একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যে কাজটা করতে পারেন, আপনি নির্দ্বিধায় এই উইন্ডোজ 11 এই ISO ফাইলটিকে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন। তবে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 ইনস্টলের প্রক্রিয়াটা একটু ভিন্ন, কেননা উইন্ডোজ 11 সমস্ত বা সব ধরনের পিসিতে সাপোর্ট করে না। সো কিভাবে উইন্ডোজ 11কে সমস্ত পিসিতে ইনস্টলের উপযোগী করা যায় সে সম্পর্কে, এবং কিভাবে উইন্ডোজ 11 ইনস্টল করতে হয় সে সম্পর্কে একটি আলাদা টিউটোরিয়াল রয়েছে। যদি আপনারা দেখতে চান, দেখুন এই উপরে ডান কোণায় যদি কোনো আই বাটন ভেসে ওঠে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা এই টিউটোরিয়ালের নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও আপনি এটার ইনস্টলেশন প্রক্রিয়া দেখে নিতে পারেন। সো এক জায়গায় এত বড় টিউটোরিয়াল দেখালে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। সো আমরা এখন দেখব কিভাবে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করে আপনি সরাসরি মাইক্রোসফটের সার্ভার ব্যবহার করে আপনি উইন্ডোজ 11 একেবারে ফ্রেশ কপি নামিয়ে নিতে পারবেন। এই সার্ভারের সবথেকে বড় সুবিধা হলো আপনি চাইলে এখান থেকে উইন্ডোজ 11 এর যে কোনো এডিশন আলাদাভাবে নামাতে পারবেন, আবার চাইলে কিন্তু প্যাকেজ হিসাবেও নামিয়ে নিতে পারবেন। তো চলুন সেটা কিভাবে, সেটা করতে দেখুন আপনার কম্পিউটার হতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করে গিয়ে এই অ্যাড্রেস বারে এই যে অ্যাড্রেসটি আপনি টাইপ করুন, অথবা আমার এই টিউটোরিয়ালটি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কটা থেকে সরাসরি আপনি এই ওয়েবসাইটে চলে যান। গিয়ে দেখুন এই যে আমরা চলে এসেছি, সার্ভারে চলে এসেছি। এখানে গিয়ে স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে গিয়ে এই যে প্রথমে আপনি দেখতে পাবেন যে উইন্ডোজ 11 এর অনেকগুলো প্রিভিউ ভার্সন, এবং সম্প্রতি আপনারা জানেন যে এই 5 তারিখে, অক্টোবর মাসের 5 তারিখ 2021 সালে
উইন্ডোজ 11-এর একেবারে রেগুলার ইউজারদের জন্য ফুল অ্যান্ড ফাইনাল ভার্সনটা রিলিজ করা হয়েছে, সেইটি আপনাকে খোঁজ করতে হবে। যেমন ধরুন আমি এখানে খোঁজ করে দেখছি, এই যে রিসেন্টলি অ্যাডেড আপগ্রেড, এই যে ARMD64, এটাতে কিন্তু এর সব প্রসেসরে কিন্তু এটা রান নাও করতে পারে, বাট এই যে আপগ্রেড টু উইন্ডোজ 11, এই যে 5 তারিখে রিলিজ হয়েছে, এটা খেয়াল করুন, এই যে 64 বিট আর্কিটেকচার, এই যে এইটা আপনাকে ক্লিক করতে হবে। সো এটা ক্লিক করলেও দেখুন আপনি চলে যাবেন এই যে ভার্সনে। তাছাড়া এটা তো রিসেন্টলি অ্যাডেড ভার্সন, যদি এই ভার্সনটা পুরনো হয়ে যায় তখন আপনি এটাকে কোথায় খুঁজে পাবেন? সো আপনি এই যে এখানে খোঁজ করতে পারেন। দেখুন আবার হোম বাটনে আমি চলে গেলাম, গিয়ে যে উইন্ডোজ 11 এখানটাতে আপনি ক্লিক করলেও এর আপডেটগুলো আপনি এখানে পেয়ে যাবেন। যেমন ধরুন এই যে ওই একই ভার্সনটা আমি এখানেও খুঁজে পাচ্ছি, খেয়াল করবেন এই যে AMD64 বিট, এই যে এটা, এই যে 5 তারিখে রিলিজ হয়েছে, এখানে ক্লিক করলেও আপনি এই একই জায়গায় চলে যাবেন। তাছাড়া আর কোথায় কোথায় আপনি পাবেন, এই যে ডাউনলোড অপশনে গেলেও কিন্তু আপনি এই ভার্সনটি পেয়ে যাবেন, খেয়াল করুন। এখানটা এসে স্ক্রল করে যে নিচে নেমে আসুন, নিচে নেমে এসে দেখুন আপনাকে এই ডেট বাই ডেট খুঁজ করতে হবে। এখানে যে উইন্ডোজ ইনসাইডার প্রিভিউ ভার্সন আছে এগুলো কিন্তু না, এটা আপনাকে 5 তারিখে রিলিজ করা যে লেটেস্ট আপডেটটা সেটা আপনাকে খুঁজে নিতে হবে। তো দেখুন আমি যে 2021 সালের 5ই অক্টোবর খোঁজ করলে এই যে দেখুন আপগ্রেড টু উইন্ডোজ 11 22,000.194 AMD64 আর্কিটেকচার, এই যে আপডেট হয়েছে 2021 সালের 5ই অক্টোবর, এই টাইমটা দেওয়া রয়েছে। সো এইটাই আমাদের উইন্ডোজ 11 এর ফুল অ্যান্ড ফাইনাল ভার্সন, যেটা এভরিওয়ান সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সো এখন এটাতে আমরা ক্লিক করলে দেখব চলে যাচ্ছে, এই যে এখানে গিয়ে জাস্ট আপনাকে চুজ ল্যাঙ্গুয়েজ, এই যে অপশনটা থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। সো এখানে বাই ডিফল্ট ইংলিশ ইউনাইটেড স্টেটস রয়েছে, আমরা এটাকেই রাখবো। রেখে যদি আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করি, আর এর পরবর্তী পদক্ষেপগুলো আপনারা দেখতে থাকুন। নেক্সট বাটনে ক্লিক করলাম, এবারে আসলো উইন্ডোজ 11 এর এডিশন চুজ করার পালা। সো এখানে গিয়ে দেখুন কোন কোন এডিশন রয়েছে, সেই এডিশনগুলো এখানে দেওয়া রয়েছে। এই যে উইন্ডোজ হোম এন, এটা আমি রাখবো না। এই যে উইন্ডোজ প্রো এন, এটাও আমি রাখতে চাইছি না। এখানে আমি 2টা ভার্সন রাখবো। এই যে এই 2টো ভার্সন কিন্তু একটা প্যাকেজ আমি ডাউনলোড করতে পারবো। এর থেকে যদি আমি অতিরিক্ত কোনো প্যাকেজ রাখতে চাই, তাহলে আমাকে নেক্সট বাটনে ক্লিক করে অতিরিক্ত এডিশনগুলো আমাকে দেখিয়ে দিতে হবে। দেখুন আমি যদি আগের এডিশনটাকেই বহাল রাখতে চাই, তাহলে এখানে এই যে ডাউনলোড অ্যান্ড কনভার্ট আইএসও, এই অপশনটিতে সিলেক্ট করা অবস্থাতেই যদি আপনাকে এখন ক্রিয়েট ডাউনলোড প্যাকেজ এই অপশনটিতে ক্লিক করেন, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। কিন্তু যদি মনে করছেন যে আপনি যে 2টি এডিশন চুজ করলেন এর বাইরেও আরও কিছু এডিশন আপনি আপনার প্যাকেজের মধ্যে রাখতে চান, তাহলে এখানে যে ডাউনলোড অ্যান্ড অ্যাডিশনাল এডিশন অ্যান্ড কনভার্ট টু আইএসও, এই যে একটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কোনো চেঞ্জ দরকার নাই। এই যে সিলেক্ট এডিশনাল এডিশন, এখানে গিয়ে আপনি এই যে উইন্ডোজ এন্টারপ্রাইজ এটা রাখতে চান, এটা আমি রাখতে চাচ্ছি, এটা রেখে দিলাম। আর অন্যগুলো তুলে দিচ্ছি। দেখুন উইন্ডোজ এডুকেশন, আচ্ছা আমি এটা রেখে দিলাম। এই যে এই 3টা আমি উঠিয়ে দিলাম। সো দেখুন আমি আরও 2টো এডিশনাল এডিশন এখানে দিয়ে দিলাম। দিয়ে এই যে জাস্ট আমি এখন যদি ক্রিয়েট ডাউনলোড প্যাকেজ অপশনটিতে ক্লিক করি, তাহলে খেয়াল করুন কি হচ্ছে। এই যে দেখুন একটা ছোট্ট একটি ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে। এই ফাইলটা ডাউনলোড করার পরে কি করতে হবে, যেটা আমরা এখনই দেখব। এই যে রার ফাইলটা যেখানে ডাউনলোড হলো সেই লোকেশনে আমরা এখন চলে যাব। এই যে শো অল অপশনটিতে ক্লিক করলাম, করে শো ইন ফোল্ডারে গেলাম। এই যে যেখানে এই যে এই লোকেশনে এই ফোল্ডারটি বা এই রার ফাইলটি সেভ হয়েছে। সো এটাকে এখন আমরা এখানে এক্সট্রাক্ট করব রার ফাইলটিকে, এবং অন্য কোনো নামে নয়, যে নামে রয়েছে সেই নামেই। এই যে এক্সট্রাক্ট ফাইলসও নয়, এক্সট্রাক্ট হেয়ারও নয়, এই যে এক্সট্রাক্ট টু, এই যে এই ফাইলের নামেই সেভ করব আমরা। সো এক্সট্রাক্ট টুতে আমরা ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই যে এই ফোল্ডারটি ভেতরে এই রার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেল। এখন এটাকে আমরা কপি করে নিয়ে, খেয়াল করুন এই যে কপি করে নিয়ে আমরা ডেস্কটপে রাখবো। এই যে পেস্ট করে আমরা ডেস্কটপে রাখলাম এটাকে। এখন এটাকে আমরা ওপেন করে দেখি, খেয়াল করুন এই যে সিএমডি নামের একটি ফাইল রয়েছে। এই সিএমডি ফাইলটিকে আমরা এখন ডাবল ক্লিক করে, অথবা এই যে দেখুন রার অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটিতে ক্লিক করেই আমরা এটাকে রান করতে পারবো। খেয়াল করবেন এই যে ডাউনলোড প্রসেস শুরু হয়ে গিয়েছে। এভাবে আপনার মাইক্রোসফটের উইন্ডোজ 11 পুরো প্যাকেজটি আপনার এখানে ডাউনলোড হলে এই কমান্ড বা সিএমডি
উইন্ডোটি কতক্ষণ চলমান থাকবে। আসলে এটা নির্ভর করে আপনার কম্পিউটারের ক্যাপাবিলিটি এবং ইন্টারনেটের স্পিডের উপরে। সো দেখুন এই যে ডাউনলোডের প্রসেসটা শেষ হলে আপনি কমান্ড প্রম্পটে শেষ পর্যন্ত এই যে এমন বার্তাটি দেখতে পাবেন, খেয়াল করুন এই যে লাস্টে দেখুন 0 এবং ওকে ডান এই যে অপশনটা আসবে এবং লাস্টে প্রেস 0 চেপে আপনাকে এক্সিট করতে বলবে। তো 0 চেপে আমরা এখানে এক্সিট করে নিলাম। এক্সিট করে নেওয়ার পরে পুনরায় আমার ওই ফোল্ডারটি রান করি বা ওপেন করি। ফোল্ডারটি ওপেন করার পরে দেখুন এই যে আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এটাকে আমরা বড় করে নিলাম দেখুন, এবং আইএসও ফাইলটিকে আমরা যদি এখন এই যে প্রপার্টিজ দেখি তাহলে বুঝতে পারবো যে দেখেন 4.1 জিবি, অর্থাৎ এটাই কিন্তু সেই আমার উইন্ডোজ 11-এর আইএসও কপি। এবং এটাকে যদি আমরা ক্লিক করে ভেতরটা দেখি তাহলে বুঝতে পারব। এটাকে আমরা প্রথমে কপি করে নিচ্ছি, কপি করে অন্য একটি লোকেশনে রাখবো আমার কম্পিউটারে, যেখানে এটাকে সেভ করে রাখতে চাই। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটাকে কম্পিউটারের ডেস্কটপে রাখলাম। দেখুন কপি করা হয়ে গেলে আমরা এই ফোল্ডারটিকে এখন মুছে ফেলবো, কারণ এই ফোল্ডারের ভেতর থেকে আমরা যেটুকু নেওয়া সেটা নিয়ে ফেলেছি। সো এটা ডিলিট করে ফেললাম। এখন এই যে মূল আইএসও ফাইলটি কিন্তু আমার ডেস্কটপে থেকে গেল। এখন এই আইএসও ফাইলটিকে আমি যদি ডাবল ক্লিক করে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো এই যে দেখুন পুরোপুরি কিন্তু এটা উইন্ডোজ 11-এর কপি। সো এভাবে উইন্ডোজ 11 আপনি ডাউনলোড করবেন। আর ডাউনলোড করার পরে এটাকে কিভাবে আপনার কম্পিউটারে ইনস্টল করবেন সেটা আমরা দেখব পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সো দেখতে থাকুন টেক ইউটিউব, আর আপনার কমেন্টস জানান আজকের এই ডাউনলোডের দুটো পদ্ধতি কেমন লাগলো। এই দুটো পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি প্রয়োগ করে আপনি উইন্ডোজ 11-কে আপনার নিজের করে নিতে পারবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।